আর কিছুক্ষণের মধ্যেই রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে জনসভা করবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীদের সমর্থনে এই সভা করবেন রাহুল গান্ধী। নির্বাচনের আগে এই হাই ভোল্টেজ সভার যথেষ্ট গুরুত্ব রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আরও একবার জানিয়ে রাখি, আর কিছুক্ষণের মধ্যেই রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে জনসভা করবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে এই সভা করবেন রাহুল গান্ধী। নির্বাচনের আগে এই হাই ভোল্টেজ সভার যথেষ্ট গুরুত্ব রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো সভাস্থল থেকে লাইভ টেলিফোনে রয়েছে আমাদের সম্পাদক রূপক ঘোষ। রূপক, এই মুহূর্তে চিত্রটা ঠিক কি, আর রাহুল গান্ধীর এই সভা কতটা গুরুত্বপূর্ণ? বলেই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই কিন্তু প্রচুর কংগ্রেস সমর্থকরা উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু তারা আসতে শুরু করে দিয়েছেন। যেমনটা দলীয় সূত্রে খবর, তিনি দক্ষিণ ভারতে একটি সভা করে তারপরে কিন্তু এখানে রায়গঞ্জের সভায় আসবেন। ইতিমধ্যেই দক্ষিণ ভারতের সভা তার সম্পন্ন হয়ে গেছে বলে জানা যাচ্ছে এবং তার চপার সেখান থেকে উড়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই রাহুল গান্ধী এই রায়গঞ্জ স্টেডিয়ামে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীদের সমর্থনে এখানে সভা করবেন, জনসভা করবেন বলে জানা যাচ্ছে। সবটা মিলিয়ে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রাহুল গান্ধীর এই সভা, কারণ উত্তর দিনাজপুরের মাটি একটা সময় কিন্তু কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। আর এবারের বিধানসভা নির্বাচনে যখন চতুর্মুখী লড়াই হচ্ছে, ঠিক সেই সময় কংগ্রেস প্রার্থীদের সমর্থনে রাহুল গান্ধী এই মঞ্চ থেকে কি বার্তা দেন সেদিকেই কিন্তু দলীয় কর্মী সমর্থকেরা তারা কিন্তু নজর রাখছেন। উৎপল, জানিয়ে রাখি, আর কিছুক্ষণের মধ্যেই রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীদের সমর্থনে এই সভা করবেন রাহুল গান্ধী। আমাদের মুসলমানদের ভুল বোঝাচ্ছে, সাধারণত বোঝাতে হবে। আমরা ভারতবর্ষের স্বাধীনতার পর 5টি স্তম্ভের সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্র নিয়ে উনি যেগুলো গবেষণা করার ব্যবস্থা করেছেন সেগুলাই ওরা করছে। শুধু আমরা পরিবর্তে কংগ্রেসের ইতিহাস জানতে হবে। আমাদের যারা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ছিলেন তারা কিছু ভারতবর্ষে তাদের ছিলাম এবং স্বাধীন ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা ছিল, সেটাই করছে। আজকে জন্য অবস্থান করেছিল তখন আনন্দিত করেছিলেন। সেই কথা এখন আমরা দেখতে পাই এখনো পঞ্চমীতে অর্থাৎ বসন্ত পঞ্চমী অর্থাৎ আমাদের কি বলে হিন্দু মুসলমান অবস্থান সেটা এখনো চলছে। জোটের প্রধানমন্ত্রী সেটাকে বিভেদ করে করছি। শুধু আমাদের মুসলমানদের ভুল বোঝাচ্ছি, তাই এই কথা সাধারণত বোঝাতে হবে। আমরা কি মারেন কেন কর্তা? কে বলে ওর মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি?
আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য